সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার প্রেমিকরা, ও দুনিয়ার ভালোবাসার মানুষেরা, তোমরা কথা ভালো করে শোনো। তোমরা যে দুনিয়াকে ভালোবাসো, দুনিয়ার টাকা পয়সা অট্টালিকা বাড়ি গাড়ি নারী ধন সম্পদকে ভালোবাসো, তোমরা শোনো, কুল মাতাউদ দুনিয়া কলিল, এগুলো হলো অতি তুচ্ছ। সুবহানাল্লাহ, এগুলো হলো অতি তুচ্ছ। আজকে আমরা সামান্য বাড়ি গাড়ি নারী টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদের মালিক হওয়ার পর নিজেকে অনেক কিছু মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলো কিছুই না, এগুলো হলো কলিল। কলিল মানে সামান্য, অতি তুচ্ছ, সামান্য, অতি তুচ্ছ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন অতি তুচ্ছ, দুনিয়াটা কেমন অতি তুচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার দাম একটা মাছের ডানার সমপরিমাণ আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে দুনিয়ার কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো বাটপারকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পর্যন্ত পান করাইতেন না। সুবহানাল্লাহ। তো দুনিয়ার কোনো দাম নাই, একটা মাছের ডানার সমান দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। যদি একটা মাছের ডানার সমান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম থাকতো, দুনিয়ার কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাপাক ব্যক্তিকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পর্যন্ত পান করাইতেন না। কারণ ওই এক ঢোক পানির আল্লাহ তাআলার কাছে দাম রয়েছে। তাদেরকে পানি পান করান, তাদেরকে খাওয়ান, তার মানে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে এই খাওয়ার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই টাকার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই সম্পদের কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই অট্টালিকার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই ব্যাংক ব্যালেন্সের কোনো মূল্য নাই। সুতরাং যে সমস্ত কাফের বেঈমানরা, তোমরা যারা ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে বড়াই করো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে কিছুই দেবে না। ইহকালীন সময়ে সাময়িক ভোগের সামগ্রী জিনিস হিসাবে তোমাদেরকে সামান্য কিছু আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু মুসলমানদেরকে, পরহেজগারওয়ালাদেরকে, তাকওয়াওয়ালাদেরকে, আল্লাহ ভীরু, খোদা ভীরুদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, দুনিয়াকে আল্লাহ তাআলা কি বললেন? অনুত্তম জায়গা। দুনিয়া কি? একটা অনুত্তম জায়গা। উত্তম জায়গা হলো আখিরাত। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা দুনিয়াকে কি বললেন? সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের সামগ্রী। তিন নম্বরে আল্লাহ তাআলা দুনিয়াকে কি বললেন? অতি তুচ্ছ। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা, গাড়ি বাড়ি নারী যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে অতি তুচ্ছ, অতি তুচ্ছ, নাজিস, এটা কোনো জিনিসই নয়। চার নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার প্রেমিকরা, ভালো করে শোনো, ও দুনিয়ার ভালোবাসার মানুষেরা, ভালো করে তোমরা শোনো। যারা তোমরা দুনিয়ার প্রেমিক, যারা তোমরা দুনিয়াকে ভালোবাসো, যারা তোমরা দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখিরাতকে বাদ দিয়েছো, নামাজ বাদ দিয়েছো, এখনো পর্যন্ত আযান দেওয়ার পর মসজিদে আসতে পারো নাই, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না, আমার কাছে দুনিয়াটা কিছুই না, আমাল হায়াতুদ দুনিয়া, আমার কাছে দুনিয়াটা কিছুই না, ইল্লা, তবে দুনিয়াটা হলো লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ তাআলা বলে দুনিয়াটা হলো একটা খেলার জায়গা, খেলার সামগ্রী, খেলার সামগ্রী। দুনিয়াটা হলো খেলার সামগ্রী, ওয়া লাহবুন, এবং অভিনয়ের জায়গা, চাপাবাজের জায়গা, ধোঁকাবাজের জায়গা, হ্যাঁ,
চিটারের জায়গা, বাটপারের জায়গা হলো দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ বলে লাইবুন ওয়া লাহবুন, আমার কাছে দুনিয়া কিছুই নয়, আমার হায়াতুদ দুনিয়া, আমার কাছে দুনিয়া কিছুই নয়, তবে লাইবুন ওয়া লাহ। আল্লাহ বলে দুনিয়াটা হলো একটা খেলার জায়গা, একটা হলো ধোঁকাবাজির জায়গা, একটা হলো চাপাবাজির জায়গা, চিটারের জায়গা। সকলে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ বলে যারা তোমরা এই ধোঁকাবাজির জায়গা, চাপাবাজির জায়গা, বাটপারের জায়গা দুনিয়া, এই সিটারের জায়গা দুনিয়া থেকে বিমুখ হতে পারবে, পরহেজ করতে পারবে, আখিরাতকে প্রাধান্য দিতে পারবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলে যারা তোমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে নামাজগুলো, হজ, যাকাত, দান, সদকা এগুলো ঠিকমতো আদায় করতে পারবে, আমার হুকুমগুলো ঠিকমতো আদায় করতে পারবে, আমার নিষেধগুলো ঠিকমতো বর্জন করতে পারবে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে তার জন্য উত্তম বদলা, উত্তম প্রতিদান রয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কোন দুনিয়া নিয়ে আমরা আজকে বসবাস করতেছি? কোন দুনিয়া নিয়ে বসবাস করতেছি? যেই দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে। চোখ বন্ধ হলেই সব কিছু অন্ধকার, চোখ বন্ধ হলে সব কিছু অন্ধকার। কবরে যাওয়ার কোনো চিন্তা করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে বড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। থাকবে কেউ? থাকবে? শুধুমাত্র আল্লাহই থাকবে। সেই আল্লাহ বলতেছে আল্লাহু ইনদাহু
দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে, তাহলে সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচবো, সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচবো। 5 নম্বর আল্লাহ তাআলা দুনিয়াকে বলেছেন দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা ভাই? দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা। 1 নম্বর আল্লাহ বলেছেন দুনিয়া হলো অনুত্তম জায়গা। আমি বারবার বলতেছি, মুখস্থ করেন। 1 নম্বর আল্লাহ বলেন দুনিয়া হলো অনুত্তম জায়গা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন দুনিয়া হলো সাময়িক ভোগের একটা জায়গা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যাহা কিছু আছে সবগুলো অতি তুচ্ছ। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমার কাছে কিছুই নয়, তবে দুনিয়া শুধুমাত্র একটা খেলার সামগ্রী, খেলার বস্তু। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকার জায়গা। সূরা আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াদারিল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদেরকে তোমরা বর্জন করবে, ওই সমস্ত লোকদেরকে তোমরা বর্জন করবে যারা তোমাদের ধর্মকে খেলার সামগ্রী হিসেবে বানিয়ে নিয়েছে এবং যাদেরকে দুনিয়া ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার পর তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই সমস্ত লোকদেরকে তোমরা বর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর লোককে বর্জন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে? 2 শ্রেণীর লোক। এক হলো যারা আমাদের ধর্মকে, যারা আমাদের দ্বীনকে খেলার সামগ্রী বানিয়েছে, উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে আমাদের ধর্ম নিয়ে। অনেকে আছে না নাই? অনেক নাস্তিক মোরতাদরা আছে যারা আমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মসজিদ মাদ্রাসা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এমন নাস্তিক রয়েছে এই বাংলার জমিনে, আমি স্বয়ং নিজে দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন নেটের মধ্যে, যারা কোরআনকে হাতে নিয়ে ওপেনে প্রকাশ্যে কোরআনকে হাতে নিয়ে এরকম করে ছিটতেছে আর এরকম করে নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতেছে আর এরকম করে ছিটতেছে আর এরকম করে নিক্ষেপ করতেছে। আফসোস লাগে 92% মুসলমানের দেশে এই নাস্তিক যে কোরআন কল্পনা করলো সে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় সে বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে। সব আমাদের দোষ। আমরা কিছু বলি না, আমরা কিছু না বলার কারণে তারা সাহস পেয়েছে ইসলামকে নিয়ে কটূক্তি করা, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করা, নবীজিকে নিয়ে কটূক্তি করা, তারা সাহস পেয়েছে। একমাত্র দোষ আমাদের। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার। তো 5 নম্বর আল্লাহ তাআলা দুনিয়াকে বলেছেন দুনিয়া হলো ধোঁকার জায়গা। তো এখানে আল্লাহ বলে যারা আমাদের ধর্মকে নিয়ে খেলার সামগ্রী বানিয়েছে, 2 নম্বরে যাদেরকে দুনিয়া ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? যাদেরকে দুনিয়া ধোঁকা দিয়েছে, দুনিয়া ধোঁকা দিয়ে অথবা সে নিজেই ধোঁকায় পড়েছে, ধোঁকায় পড়ে নামাজ বাদ দিয়েছে, রোজা বাদ দিয়েছে, হজ বাদ দিয়েছে, আল্লাহ তাআলার হুকুমগুলো বাদ দিয়েছে, আল্লাহ তাআলার নিষেধগুলো পালন করে না, এই সমস্ত লোকদের সঙ্গে উঠতে বসতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মানতে হবে। সুতরাং একটা বাংলায় কথা আছে, সৎসঙ্গ